কথা বন্ধুরা, যেটা আমি বলতে চাইছি, আমার আরেকটা নতুন চ্যানেল আছে। সে চ্যানেলের নাম রিনা রান্নাঘর। সেখানে আমি সুন্দর সুন্দর মজাদার মজাদার রান্নার ভিডিও ছাড়ি, শুধু রান্নার রেসিপি পাবে সেখানে, তোমরা আরো অন্য কিছু না। তা বন্ধুরা, যারা আমার বন্ধুরা আছো তাদেরকে বলছি, আমি যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটাকে যে ইউটিউবে তোমার সার্চ মেরে রিনা রান্নাঘর যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওগুলো দেখো, তোমরা দেখে কমেন্ট করে জানাবে আরো মজাদার মজাদার রেসিপি আমি করে ছাড়বো তোমাদের জন্য। তো চলো। গুড মর্নিং বন্ধুরা, রিনাতে ফ্যামিলি তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা। দেখো আরেকটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। আমি সকাল সকাল বলবো না, এখন বাজে 11:15। অনেক সকালে উঠেছি, 6টার সময় উঠেছি, অনেক কাজ করেছি, কোনো আসার সময় একদম পাইনি। বাইরে অনেকটা সময় কেটে গেল। তা মেয়েকে দেখো করতে বসে এদিক ওদিক করছিলাম, তারপর তোমাদের কাছে আসলাম। তো ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরপর আমি কী করি না করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো তোমরা। চলো, ফ্রিজে আসলে সপ্তাহের লাস্টে ফ্রিজটা ফাঁকা হয়ে যায়, আমার কাছে সপ্তাহ লাস্টে সব মানে হয়ে যায়, শেষ হয়ে যায় মাছ টাছ। তাই ভাবলাম একটু ফ্রিজটা পরিষ্কার করি। দেখো ডিপ ফ্রিজে মানে কি বলবো, আম ফাম রয়েছে, কেউ কিছু খায় না, তাই একটু ভাবছি পরিষ্কার করে নিই কোনো রকম। এখন মানে কোনো রকম আমি একটু পরিষ্কার করবো, বেশি কিছু না, পরিষ্কার করি নিই। চলো, তারপর আবার আসছি। দেখো চলে এসেছি রান্না করতে। কি রান্না করবো না করবো জানি না, তাড়াতাড়ি রান্নাটা করতে হবে, কারণ মেয়ে স্কুলে যাবে, আজকে পূজার জমা আছে, হাতের কাজ জমা দিতে হবে। এ কারণে তাড়াহুড়া করছি, মানে 8 ঘন্টা করতে পারলে 8 ঘন্টায় মানে কি জানি না কতটা কি করবো। খুব গরম, এত গরম ধারণার বাইরে। ঝিঙ্গে সর্ষে আর পোস্ত বাটা দিয়ে একসাথে। এখন বসাচ্ছি সোয়াবিন তরকারি। আজকে সোয়াবিন মানে তাড়াহুড়া বলছি না, বারে দেখো এখানে একেবারে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে দিয়েছি। আর দিলাম এই নিচে গোটা একটা পেঁয়াজ দিয়ে দিলাম। না তো, সবে তো গেল। চলো এদিকে রান্না বান্না সেরে ঠেরে নিয়ে তারপর আবার তোমাদের কাছে আছি, তোমাদের সাথে দেখা হবে। চলো তখন ভিডিওটা তোমরা দেখতে থাকো লাস্ট থেকে। ওদিকে রান্না বান্না সেরে ঠেরে চলে আসলাম কলপাড়ের দিকে। আসলে এত রোদ উঠেছে মানে কি বলবো, তাই ভাবছি যে কটা বাসন পড়ে সে কটাই মেজে নেবো আস্তে আস্তে করে। মানে শুধু বাসন মাজা না, আরও অন্য কাজ রয়েছে। তো জানো, যত তাড়াতাড়ি আমার মনে হয় যে পারবো ঘরে ঢুকে যাওয়া ততই ভালো, কারণ 2-3 দিন ধরে আজকে খুবই গরম পড়েছে। আর আমাদের ব্যারাকপুরেতে এত রোদ মানে ব্যারাকপুরে এমনি তো বৃষ্টি হয় না, আসলে সব জায়গায় গরম বেশি, কিন্তু ব্যারাকপুরে যেরকম ঠান্ডা কম সেরকম বৃষ্টিও কম। দেখো আমি কি সুন্দর ডোগা লাগিয়েছিলাম, হয়েছে। তো চলো বন্ধুরা, এরপরে কি করি না করি সেগুলো তোমার সাথে দেখা হবে। চান টান করে চলে এসেছি, এসে একটু পাখার নিচে বসলাম, মাথাটা শ্যাম্পু ট্যাম্পু করে চান করলাম। মাথাটা ব্যথা করছে বাবা, ঠান্ডা লাগলে আমার মাথা ব্যথা, ওই গরমে দেখো ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, এত কথা বলছি না, আমি চান করে তো চলে আসলাম। তো এরপর তোমাদের সাথে কি করবো না করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, চলো দেখতে থাকো। বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে চলে এসেছি, আজকে তো বেশি কিছু রান্না হয়নি। দেখো সয়াবিন রান্না করেছি, আর হলো তোমার ঝিঙ্গা পোস্ত রান্না করেছি, যেগুলো তোমাদেরকে দেখিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে আসি, পরে তোমাদের সাথে দেখা করছি। আর দেখো বন্ধুরা, সারাদিন তো আসতে পারিনি, আর তোমাদের কাছে দুপুরে খাওয়া দাওয়ার পরে আসতে পারিনি। তাই এখন আমি সন্ধ্যাবেলা মুড়ি খাচ্ছি, এখন 7:30 বাজে, খিদে পেয়ে, তাই ভালো তোমাদের কাছে আসি। তো বন্ধুরা, ভিডিওটা আমি আজকের মধ্যে এখানে শেষ করছি। তো অন্য সময় অন্য নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে আসবো। টাটা, বেশি বড় করবো না ভিডিওটা।